হ্যালো। তো আজকে সকাল থেকেই আকাশ মুখ ভার করে আছে। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ। এরকম ওয়েদার হলেই আমার খুব আবৃত্তি করতে ইচ্ছে করে। তো আমার পছন্দের কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনারই একটা কবিতা আমি আবৃত্তি করব। তো আমি ভাবলাম তাহলে সবাইকে করে শোনাই। আমি তো একা করি, একাই শুনি। নিজের কথাটা যতটুকু নিজের কানে পৌঁছায়, তাছাড়া সবার সাথে একবার শেয়ার করে দেখা যাক সবার ভালো লাগে কিনা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জলে করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকি হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখনে আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণে গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই মেঘলা আকাশ আমার এতটাই ভালো লাগে যে মনে হয় হাত বাড়িয়ে একবার মেঘগুলোকে ছুঁয়ে দেখি। তো আমি এখন নিচে চলে এসেছি, আর আমি আজকে একটু আলাদাই জিনিস বলবো, আমি যে আলাদা জিনিস দেখাবো যেটা সচরাচর আমরা করি না। তো এই যে আমার জানালায় আমি একটা গাছ দিয়ে ডেকোরেশন করেছি, তো সেটাই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা প্রপার একটা গাছ, আমি কোনো কিনে আনিনি বা কিছু নয়। এটা আর্টিফিশিয়াল নয়, এটা আসল একেবারে নর্মাল যে গাছটা হয়েছিল সেটাকে আমি এরকম শেপ দিয়েছি। আমি আরো ভালোভাবে এটা দেখাচ্ছি। প্রথমে আমি একদিন দেখলাম একটা ছোট গাছ আমাদের এই জানলার এখানটা দিয়ে এসছে সবে।
আমার মনে হলো যে ঠিক আছে থাক, একটা গাছ হয়েছে সুন্দর, আমি গাছপালা এমনিও ভালোবাসি। তো দিনের সাথে সাথে গাছটা বড় হতে থাকলো। আমার একদিন মনে হলো যে এটা একটা হার্ট শেপ দিলে কেমন হয়। তা এটা অলমোস্ট 15 দিন লেগেছে নিচ দিয়ে একটা একটা করে যে এর ডগাগুলো সেগুলো আমি যখন এখানে এসছে তখন এর সঙ্গে পেঁচিয়ে দিয়েছি। আর এটা এখন ফাইনালি প্রপার হার্ট শেপ হয়ে গেছে। তো যখনই আমি জানালায় তাকাচ্ছি আমার একটা ভালো লাগা কাজ করছে, তাই আপনাদেরও দেখালাম। এটা একটা জংলি গাছ, এটা আমরা শাক খাই। তো সেই গাছটা দিয়েও সুন্দর করে এরকম একটা ডেকোরেশন করা যেতে পারে। আর গাছটা যেহেতু বেঁচে আছে তো পাতাগুলো শুকানোরও কোনো ব্যাপার নেই, যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি এটা ইউজ করতে পারি। আপনারাও করতে পারেন বা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডেও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলো, এর অনেক ঔষধি গুণও আছে। তো সেগুলো আপনারা যে কোনো ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন। এটা হাই প্রেশারের জন্য খাওয়া খুব ভালো, সুগারের জন্যও ভালো। তো এটা আপনারা লাগাতেই পারেন বাড়িতে। আর সব থেকে বড় কথা হলো যে সবুজের সান্নিধ্যে যদি আমরা থাকি মন ভালো থাকে আমাদের। তো সেদিক দিয়ে দেখতে গেলে যে কোনো গাছই সুন্দর। তো কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।